আপনারা কি এই জিনিসটা চিনতেছেন? যদি আপনার শৈশবটা হয়ে থাকে রঙিন স্বপ্নময়, তাহলে হয়তো চেনার কথা। এটা হইলো আমাদের শৈশবের পিস্তল। আমরা ছোটবেলা শৈশবে এটাকে এভাবে ফোটাতাম। চলেন এই শৈশবের পিস্তল বানানোর প্রক্রিয়াটি এখন আপনাদের দেখাবো। এখন আমরা একটা বাঁশের আগা কেটে নেব। দেখতেই পাচ্ছেন, আগে বাঁশটি কাটি। বাঁশ কাটা হয়ে গেছে। এখন আমরা 1 হাতের সমপরিমাণ এই কঞ্চাটা থেকে সকল আগাছা ছাড়িয়ে নেব। বাঁশের আগা থেকে এরকম একটা এরকম মোটা ফাঁকওয়ালা দেখে প্রথমে কেটে নেবেন। তারপরে এই ফাঁকের অনুযায়ী একটু চিকন দেখে কেটে নেবেন, যাতে এর মাঝখান দিয়ে অনায়াসে এটা যায়। এই যে এইরকম দেখে একটা চিকন দেখে কেটে নেবেন, তাহলেই হয়ে যাবে। আর এইটা ফোটানোর মূল যে উপকরণ, তা হচ্ছে এই গোটাটা। এই গাছের নাম কি আমার জানা নেই, তবে এখন প্রায় বিলুপ্তর পথে, দেখাই যায় না। এরকম একটা ডাল থেকে প্রথমে আমি একটু বড় দেখেই একটা গোটা নিয়ে নেব। তারপর এই নলের মধ্যে দিয়ে প্রবেশ করিয়ে দেব। মূলত হলো এর হাওয়া আটকাতে হবে, তাই একে আমি পুরাটো না ঢুকিয়ে একটু মাঝখান বরাবর, এই যে এইটুকু বরাবর ঢুকিয়ে নেব। তারপরে আরেকটি গোটা এখান থেকে নিয়ে এর ভেতরে ঢুকিয়ে দেব। এর ফলে ভেতরে একটা হাওয়া আটকে যাবে। তারপরে যখন আমরা বাইরে থেকে একটা সরু কঞ্চি দিয়ে এইভাবে জোরে ধাক্কা দিব সামনের দিকে, তখন গোটাগুলো ফেটে এমন শব্দ করে বাইরের দিকে বেরিয়ে আসবে। তো এই ছিল আমাদের শৈশবের পিস্তল। এটা বানানো খুবই সহজ। আপনারা চাইলেই বাড়িতে বানিয়ে এরকম মজা করতে পারেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো এতক্ষণ পর্যন্ত ওরা আমার সাথে আমার ভিডিও করতে হেল্প করেছে, তাই ওদেরকে আমি এটা উপহার দিয়ে দেব। নি, তারা কি খুশি এটা নিয়ে? আচ্ছা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সাবস্ক্রাইব করতে বল।